আচ্ছা, আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করব? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আপনার বাড়ি? আমাকে যদি একটু বলেন। কারণ ট্রেনে তো আজকে দেখি কোনো লোকজন নেই, গল্প করে সময় কাটাতে হবে, বুঝেছেন? আমি আসাম তিনসুকিয়ায় থাকি, বুঝছেন। আমি যাচ্ছি একটু পুরীতে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যাব একটু পুজো দেওয়ার জন্য। তো আপনি কোথায় যাচ্ছেন বা আপনি কোথায় থাকেন, এটা যদি একটু বলেন তাহলে সুবিধা হয়। আমি থাকি গুয়াহাটিতে, বুঝেছেন, গুয়াহাটি পল্টন বাজার। তো যাই হোক, আমরা দুজনেই তো দেখি আসামেরই হয়ে গেলাম। তো আমিও কিন্তু যাচ্ছি পুরীতে, অনেক দিন পুরী যাব ভাবছিলাম। আজ রওনা দিলাম, দেখি জগন্নাথ দেবের একটু দর্শন যদি পাওয়া যায়। আজকে ট্রেনে একটাও প্যাসেঞ্জার নেই। এটা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা যে ট্রেনে আপনি এবং আমি ছাড়া আর কেউ নেই, বুঝেছেন? আচ্ছা, আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? না না, করুন করুন। গোটা সময়টা তো কাটাতে হবে কিছু একটা গল্প করে। আপনার যা জিজ্ঞেস করার আপনি করতে পারেন নির্ভয়ে। আচ্ছা, আপনি একা যাচ্ছেন, আপনার সাথে আপনার পরিবারের কেউ নেই? আপনার বাড়িতে কে কে আছে? আপনি কি বিয়ে করেছেন? আপনার স্ত্রী নেই সাথে? আপনি একাই যাচ্ছেন জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য পুরী? এটা তো বুঝতে পারছি না। যাই হোক, খুব প্রাইভেট জায়গায় কথাটা বললাম, কিছু খারাপ মনে করলেন না তো? না না, আমি বিয়ে করব বলে আর করা হয়ে ওঠে নাই। বয়সও অনেক হয়ে গেছে, বুঝেছেন। কিন্তু আজও ভালো কোনো মেয়ে পাইনি বলে বিয়েটা করতে পারিনি। যাই হোক, আমি আপনাকে ঘুরিয়ে একই প্রশ্ন করছি। আপনি একা কেন যাচ্ছেন? আপনার পরিবারের আর কেউ নেই? আপনার হাজব্যান্ড কোথায়? আপনি কি বিবাহিত? ও, ওই তো স্টেশন তো এসেই গেল, বুঝেছেন। নামার সময় হয়ে গেল। আচ্ছা চলুন, গিয়ে নেমে পড়ি। তারপরে কথা বলতে বলতেই যাই সেই হোটেলের দিকে। আচ্ছা, যাই হোক, আমরা তো ট্রেন থেকে নেমে পড়লাম। তো একটা কাজ করুন, আপনি হোটেলে চলে যান। আমি একটু পরে আসছি, আমার একটা কাজ আছে। কাজটা করেই তারপরে আমি হোটেলে ফিরছি। আপনার হোটেলের কি নাম? আমি তো যে হোটেলে উঠবো সেটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড, আর আমার রুম নাম্বার হচ্ছে 203, বুঝেছেন? আপনি যদি কাছাকাছি কোনো হোটেলে থাকেন তাহলে আমি গিয়ে দেখা করে নেব নে, বুঝেছেন? আপনি একটা ট্যাক্সি ধরে চলে যান, আমি ঘন্টাখানিক বাদে আসছি, আমার একটু কাজ আছে, কাজটা করেই আসছি। ও, আপনার হোটেলের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। আমিও তো সেই হোটেলেই নিয়েছি, আমার হোটেলের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। আর আমার হচ্ছে 204 নম্বর রুম। আপনার আমার তো পাশাপাশি রুমই পড়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনি কাজ সেরে আসুন, ততক্ষণে আমি হোটেলে যাই। আপনি আসুন, হ্যাঁ, ওখানেই দেখা হবে। এই যে দাদা, চলুন তো, হোটেল গ্রিনল্যান্ডে যাব। আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসুন, হ্যাঁ। দাদা, আমি একটু হোটেল গ্রিনল্যান্ডে যাব, আমাকে একটু তাড়াতাড়ি হোটেল গ্রিনল্যান্ডে একটু নামিয়ে দিয়ে আসুন, বুঝেছেন? দাদা, এই যে এটাই হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড, বুঝেছেন। আর 500 টাকা ভাড়া হয়েছে, ভাড়াটা দিন আমার। ম্যাডাম, হোটেলের 204 নম্বর রুমটা কোন দিকে একটু দেখিয়ে দেবেন? আর ওই রুমের চাবিটা আমাকে দেন, কারণ ওই রুমে আজকে থেকে আমি 5 দিন থাকবো। সেই চাবিটা আপনার রেজিস্টারে দেখুন, মিস্টার সেনগুপ্ত নামে নামটা লেখা আছে। এই যে স্যার, আপনার চাবি নিন। আপনি সোজা সিঁড়ি দিয়ে চলে যান। তারপরে আপনি 3 তলায় গিয়ে বাঁ দিকে যাবেন। বাঁ দিকে গেলেই আপনি 203 নম্বর রুম পেয়ে যাবেন। ও, আপনি এই রুমেই আছেন? আমি তো এই পাশের রুমেই আছি, বুঝেছেন। আমি তো এই এখনই এলাম, আপনি বোধহয় ফ্রেশ হয়ে নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, আপনি এসেছেন? আচ্ছা, আসুন আসুন, আপনার সাথে অনেক কথা আছে।
বসে একটু গল্প করি, চলুন। আচ্ছা বলুন, কি খাবেন? কিছু একটা তো অর্ডার দিয়ে দেই। না না, এখন কিছু খাবো না, এখন শুধু কথা বলতে ইচ্ছে করছে। আপনার সাথে কিছু কথা বলবো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলুন বলুন, আমার মনেও তো অনেক কথা রয়েছে আপনাকে বলার জন্য। ঠিক আছে, আপনি প্রথমে শুরু করুন, তারপরে আমি আমার কথা বলছি। আচ্ছা, আপনাকে নির্লজ্জের মতো একটা কথা বলছি আমি। আপনি যখন বিয়ে শাদী করেননি, একাই থাকেন, আমিও তো সেই একাই থাকি, বিয়ে শাদী করিনি, কিন্তু আমি মন থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছি। এখন আপনি কি বলেন? হয়তো ঠাকুরের কৃপাতেই আমরা দুজন আবার একসাথ হয়েছি। আপনি কি বলেন? আপনার মতামত চাই। এই কথাটা আমিও আপনাকে বলবো বলবো বলে ভাবছিলাম, বুঝেছেন? কিন্তু আমার মনের কথা আপনি বলে ফেললেন যখন, হয়তো ভগবান আপনাকে আমার জন্যই পাঠিয়েছে এবং আমাকেও আপনার জন্য পাঠিয়েছে। যাই হোক, আপনিও যখন মত প্রকাশ করলেন, আমাকে আর বলতে হলো না, আপনার সাথে আমি একমত। তাহলে আমরা এই পুরীতেই বিয়েটা সেরে ফেলি, তারপরে আমরা আবার চলে যাব সে আসাম। হ্যাঁ, কি সুন্দর ব্যাপার ঘটে গেল বলুন তো। আমার মনে যা চলছিল আপনার মনেও তাই একই জিনিস চলছে। এটা ভাবার বাইরে। একই ট্রেনে দেখা হলো, একই হোটেল, আমাদের পাশাপাশি রুম। এটা ভাবার বাইরে, সত্যি অকল্পনীয়। ট্রেনে কোনো লোক নেই, আমরা দুজনেই একাই সফর করলাম, তাই হয়তো আমরা কথাগুলো বলতে পেরেছি। সত্যি এটা উপরওয়ালার কৃপা না থাকলে হয় না। যাই হোক, কাল আমরা পুরোহিতের সাথে একটা দিনক্ষণ ঠিক করে এখানে পুরীতেই বিয়ে শাদী করে তারপরে আমরা বাড়ি ফিরবো। ঠিক আছে?